নিয়ে আসছে। নির্বাচন নির্বাচন ও কিভাবে করে দেখে নেবো, ও কিভাবে নির্বাচন করে দেখে নেবো। এই নেতা যতই গর্জন করুক ওদের কোনো অর্জন নেই। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে একমাত্র সেই নমিনেশন পাবে, তাকেই এমপি করতে হবে, কোনো কথা হবে না। আল্লাহকে যে ভয় করে সেই খাঁটি মুমিন, উনি একমাত্র নমিনেশন পাওয়ার যোগ্য। সব বাটপার, মুখে মধু অন্তরে বিষ ওদের। মনোনয়ন আমি পাবো না, খালি খালি সব আসি ভিড় করতেছে। বেশি কথা বলা যাবে না তো। বড় ভাই, আপনার আশাটা ঠিক হয় নাই, শুধু শুধু টাইম নষ্ট। তারা বুঝুক কি, কিরা নমিনেশন পাবি তারা বুঝে। বড় ভাই আমাকেই দিবে নমিনেশন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বড় ভাই। লিডার চলুন তবে। বড় ভাই কথা বলবেন না। লিডার, আপনি আজকে নমিনেশন দেওয়ার জন্য ডাকছেন। আমি আপনাকে বারবার ফোনে বললাম যে লিডার আপনার দরকার নাই, শুধু শুধু এদেরকে কেন আপনি ডাকছেন? আমাকে আমাকে পাঠিয়ে দিলেও পারতেন, আমি আপনার সাথে বাসায় গিয়ে নিয়ে আসতাম। আর ওই ভাবির ওইটা কিন্তু আমি পাঠিয়ে দিছি আর কি। দেখেন আর কি। আচ্ছা, সবাই আসছেন না? জি বড় ভাই। আপনাদের মতামত প্রকাশ করেন। মতামত কি লিডার? আপনি সব জানেন যে এই এলাকায় আমি যোগ্য। মনে করেন যে আমার উপরে কোনো কথা কর লোক নাই, আমি এলাকার লিডার। আপনি আমার মাথার উপর ছাড়া কাউকে আমি হচ্ছে লালার টাইম নাই, বুঝলেন নাই আপনি। তারপরে মনে করেন যে আমি এসব লোক আপনাকে শুধু শুধু করলেন। মনে করেন যে আমি এই এলাকার কিনা টপ, আমি এই এলাকায় যা করবো তাই। আমার নাই কি ক্ষমতা আছে, শক্তি আছে, অর্থ আছে, আমি নমিনেশন পাওয়ার যোগ্য। আপনি আমাকে দিয়ে দেন, আমি চলে যাই। শুধু শুধু ভিড় করে লাভ নাই, সময় নষ্ট করে। মানে আপনি নিজেকে সৎ যোগ্য মনে করছেন? আরে সৎ যোগ্য তো অবশ্যই, আরো পাওয়ার আছে, পাওয়ার লাগে না, সেই পাওয়ার আমার আছে নেতা। সৎ যোগ্য নাকি নিজেকে মনে করেন? অবশ্যই সৎ। পাগল সতের উপরে বড় ভাই, আপনি গ্রামে গঞ্জে যান, আপনি এই সাধারণ মানুষদেরকে জিজ্ঞাসা করেন, তারা আমাকে চায়। আমাকে আপনি নমিনেশন না দিলে তারা অন্য প্রার্থীকে ভোট দিবে না। আমি একমাত্র যোগ্য এই অঞ্চলের জন্য, এই আসনের জন্য। বড় ভাই, নমিনেশন আমাকেই দিতে হবে, তা না হলে কেউ নির্বাচন করতে পারবে না। আপনি নিজেকে সৎ যোগ্য মনে করেন? আমি একদম সৎ যোগ্য। আমি তরুণ সমাজের আইডল, আমি যুব সমাজের আইডল। মুরব্বীরা আমাকে চায়, আমাকে নমিনেশন দিবেন বড় ভাই। আচ্ছা ঠিক আছে বস, মেম্বার হওয়ার যোগ্যতাও নাই ওর। আচ্ছা, এখানে বিতর্কিত করার দরকার নেই বস। খালি ফরফরায় বেশি কোনো কাজে নাই, নিচে পড়ে থাকে জনসভায়, যা মানুষের নিচে পড়ে থাকে অভিনয়ের নেতা। এই এলাকায় আমার জনপ্রিয়তা, আমার ফলোয়ার সব থেকে বেশি। সব থেকে বড় কথা, আমাকে যুবকরা আইডল মনে করে। টিকটকারেরও আইডল আছে। আচ্ছা, আপনি কি নিজেকে সৎ যোগ্য মনে? আমি নমিনেশন পাওয়ার একমাত্র হক দাবিদার, আমি যোগ্য সৎ। আমাকে নমিনেশনটা দিয়ে দেন বস, আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে নিতা ওই মানুষ শুইছে কয়। আচ্ছা, সেটা পরে। হ্যাঁ, আপনি খালি ফরফরায়। আপনি বলেন দেখি। ওই নার কথা আপনি কি শুনবেন? এই মসজিদের সাজানো ইমাম, বড় ভাই, ওর সাথে আমার বাদ দেন তো, ওনাদের কথা শুনবই না, আমাদের নমিনেশন দিয়ে দেন। সব বসেন। হ্যাঁ কি নেতা, আসলে আমি বেশি না এবার মানে আমি বলতে চাচ্ছি কি না, আপনি কেন আমি বলতে চাচ্ছি যে আসলে বৃক্ষ তুমি কেমন, ফলেই তার পরিচয়। আমি আসলে মানে মুখে। বড় ভাই, এত কথা বাদ দিয়ে নমিনেশন আমাকে দিয়ে দেন।
সে আমি দেখতেছি, বসেন বসেন। জি ভাই, আমি যে সৎ যোগ্য, এটা যদি আমি নিজেই যদি নিজের কথা বলি তাহলে তো আসলে কেমন দেখায় না। আচ্ছা, ঘটনা বোঝা গেল সবাই নিজেকে সৎ ভাবতেছে, না কি করেন আপনারা? কেউ করছেন আমি অসৎ, সবাই নিজেকে সৎ ভাবছে। উনি বলছে যে আমি সৎ না অসৎ, এটা আমার হ্যাঁ। কাজে প্রমাণ হবে। কাজে প্রমাণ হবে। উনি ওইটা বলতেছে, কিন্তু ইনারা সবাই নিজেকে সৎ ভাবছে যে আমি সৎ, আমি সৎ, আমি সৎ। আচ্ছা ঠিক আছে, আমি পরীক্ষা করব, এই কয়েকজনকে আমি পরীক্ষা করব কিরা সৎ। কি দরকার মানে না না না, দিয়ে দেন। আমি পরীক্ষা ছাড়া আমি নেবো না তো, আমি নমিনেশন তাকেই দেবো, আগে পরীক্ষা করে যে উত্তীর্ণ হবে তাকেই দেবো। এই সবাই আপেল দিতে হবে। মানে শুধু শুধু সময় নষ্ট করতেছেন, আমাকে দেওয়া উচিত। সবাই আপেল দিয়ে কি করবেন বড় ভাই? আগে নেন তো, সবাইকে একটা করে আপেল দাও। বুঝলাম না, আপেল আপেল আপনি পরে খাওয়ার nomination-টা না দেন। না, এটা খাওয়ার জন্য দিচ্ছি না, মানে নাস্তা করার জন্য দিচ্ছি না, খাওয়ার জন্যই দিচ্ছি। হ্যাঁ, এই তুমি শোনেন, nomination-টা দেন। সব দেখব। এই আপেল জি সবাই খাবেন, কিন্তু সাবধানে, অনেক লুকোচুরি করে, কেউ যেন দেখতে না পায়, একটা পিঁপড়াও যেন না দেখে, এমন ভাবে আপেল আপনারা সবাই খাবেন। মানে খেয়ে এসে আমাকে জানাবেন। বড় ভাই বুঝাচ্ছেন যে যে যত গোপনে খেতে পারবে তাকে হ্যাঁ দিবে। হ্যাঁ, ওইটাই তো। বড় ভাই, এ তো- তাহলে আমি নমিনেশন পাবো। আচ্ছা, আমার সেটা- চেয়ে গোপনে কেউ খাইতে পারে। হ্যাঁ হ্যাঁ, বাস আপনারা জি। যত গোপনে খাইতে পারেন, কেউ যেন না দেখে, যে খাইতে পারবে তাকে আমি নমিনেশন। জি ভাই। যান, এবার যান। সামান্য একটা পরীক্ষা দিলেন, হ্যাঁ যান। ঠিক আছে। আপনি নেতা না, আপনি পাবো না। আচ্ছা দেখি কে পায়, যান। উল্টো বালি পরীক্ষা লাস্টে ইমাম বস, কি? একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। হ্যাঁ, ক। বলতেছিলাম যে সবাই আসলো নমিনেশন নিতে, আর আপনি সবাইকে একটা করে আপেল ধরায় দিলেন, এর মানে বুঝলাম না। তাহলে তো তুই নেতা হতো। আমার বুদ্ধি আমার কাছে আছে, তুমি চামচা, তুমি তো চামচার মতো থাকো। নাকি কর? লক করে খালি দেখো, আর দর্শকও তো দেখতেছে, তুমিও দেখো কোন খেলা কোন দিকে যায়। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব যুক্তি হোক এটা আমি বলছিলাম যে আমি নমিনেশন পাবো, এই জন্য টুপি মুভি বাবা দাদি চলে আসছি। আচ্ছা, তাহলে বলেন তো দেখি, ডান পাশ থেকে বলেন আপনি কিভাবে খুব গোপনীয়তার সঙ্গে বা কি। নেতা, হুম। আপনি তো জানেন আমার 6 তলা বাড়ি। হ্যাঁ হ্যাঁ 6 তলা বাড়ির একদম ছাদে হ্যাঁ। চিলে কোঠায় উঠে হ্যাঁ দরজা জানালা বন্ধ করে, হ্যাঁ। লাইট অফ করে, তারপর? একদম অন্ধকার করে হ্যাঁ। এমন ভাবে খাইছি, একটা কাক পক্ষী কেউ দেখে নাই। মানে আপনি বলতে চাচ্ছেন যে এক কয়েন লাগাই মশা মারিয়ে একবারে মশাও টের পাইনি? না 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 না, কি সর্বনাশ! নেতা নমিনেশন আমিই পাবো। এইভাবে খাইছেন? জি। আচ্ছা, নেতা ওর ঈদ মনে হয় কবুতর আছে, কবুতর খায় দেখতে পারে। দেখতে পারে না, কথা সব আটকাতে খাইছে। আপনি নেতা, আমি প্রথমে বাড়িতে গেলাম, তারপর? বাড়িতে যা দেখলাম যে বউ আর বাচ্চা, হ্যাঁ, গাড়ি ভাড়া দিয়ে দিলাম যে তোমরা শ্বশুর বাড়ি চলে যাও, মানে মার বাড়ি বুক পাঠা দিলেন? পাঠিয়ে দিলাম। কি সর্বনাশ! শোনেন কাহিনী। হ্যাঁ, তারপর? তারপরে মুরগির ঘরে তো মুরগি ছাড়ি দিলাম, কবুতরের ঘরে তো কবুতর উড়া দিলাম, ছাড়ি দিলেন? উড়া দিলাম, একটা তারা দিলেন? তারা দিলাম। তারপর? তারপরে আমি ঘরের মধ্যে যাই লাইট প্রথম অফ করলাম, হ্যাঁ। জানালা লাগাইছি, দরজা লাগাইছি, হ্যাঁ। এরপরে লেপের ভিতরে গিয়ে, লেপের ভিতর? হ্যাঁ, তারপর? তারপর অন্ধকারে ওই খাইছি, মনে হয় তেলা পোকাও খাইছি, টের পাই নাই, তবে খাইছি অন্ধকারে, কেউ টের পাই নাই নেতা। মানে আপনি ছাই পোকা লেপের মধ্যে ছিলেন না তো? ওই মনে হয় খাইছি, টের পাই নাই। ও, ছাই পোকা খাই ফেলেছেন আপনি? ওরে সর্বনাশ! লিডার আমি বললাম ওরা কেউ পারবি না। হ্যাঁ, আপনি- আর এর তো কোনো খাওয়াই নেই। হ্যাঁ, কোন তো দেখি, দেখি কোন তো দেখি আপনি কি অন্তর করছেন? কাঠ টুপি ভালো, এর নাম আর। হ্যাঁ, দুইজনেরই তো ভালো লাগতেছে। কোন দেখি? আমি কিভাবে খাইছি শোনে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি গেলাম তারপর? ব্রিজের নিচে, ব্রিজ? ইসামতি নদীর ব্রিজ, ওই বড় ব্রিজ? বড় ব্রিজ, হ্যাঁ, তারপর? ব্রিজের নিচে গেলাম। হ্যাঁ। যাই আসারি দেখলাম যে ময়লা পানি, ওখানে কেউ আসে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি ওই পানির ভিতর ডুব দিছি, পানির মধ্যে ডুব দিলেন? আপেলটা নিয়ে গেছি। হ্যাঁ, তারপর? ওই ময়লা পানি দিয়ে আপেল ধুইছি, হ্যাঁ হ্যাঁ। ধুয়ে ওই অবশ্যই একটু ময়লা পানির সাথে আপেল খাইছি ডুব দিয়ে। ডুব দেখাই? এমন ডুব দিছি, আপেল কামড়া কুমড়ি শেষ করে 1.5 মিনিট পর উঠছি। একটু নিঃশ্বাসের সমস্যা হয়েছিল, কিন্তু বিশ্বাস করেন
কেউ দেখেনি, কাক পক্ষী তো দূরের কথা, ওই পানির ভিতরে যে মাছ থাকে মাছও নেই, কেউ দেখেনি। খাইছি। ইরিশ দেন। সর্বনাশ, হ্যাঁ? দেন। আরে দিচ্ছি দাঁড়ান, আপনাকে তো দেবো। যে কাহিনী কইলেন, আর আপনি জি ভাই, এই যে আপনার আপেল নেন, আমি খাইতে পারি না। কে রে? ওই জিততে হবে এ তো আগে জানতাম। আপনি তো আগেই ফেল। জি ভাই, আমি তো সব ডাইরেক্ট আমার কথা থেকে দিই তো সব পাস করলে আপনি তো হবি না, নেই মুল্লা টুল্লা দিয়ে হবি না নাকি? আগেই কইছিলাম ভাই। ভাই দিয়ে দেন আমাকে। আপেলটা তো ফাইন আপেল ছিলে। হ্যাঁ কি? জি ভাই, আমি খেতে পারিনি আপেল। কে? আমি যেখানেই খেতে যাই, হ্যাঁ আমি ঘরে দরজা বন্ধ করে দেই, আমি জঙ্গলে যাই, হ্যাঁ। আমি পাহাড়ের আড়ালে যাই, হ্যাঁ এক কথা আমি যেখানেই যাই, পথে পান্তরে জঙ্গলে বনে ঘরে যেখানেই যাই দরজা আটকায়, জানালা আটকায়, সব কিছুই আটকায়, কিন্তু তারপরেও দেখি একজন দেখে। কিটা? গোয়েন্দা লাগছে ভাই, গোয়েন্দা লাগছে, জেন পড়ি নাকি? গোয়েন্দা গোয়েন্দা। আমি ভাই খেতে পারি না, ওই একজন কিটা? দেখে। কিটা দেখে? ভাই সে দেখে হচ্ছে আমার আল্লাহ। আমি খেতে পারি নাই ভাই, আমি দুঃখিত ভাই। হ্যাঁ জি নেতা, আমি খেতে পারি নাই। কি? ওই আল্লাহর ভয়ে এই আপেল খাবো, কেউ না দেখলে দুনিয়ার, আমার আল্লাহ ঠিক দেখবে, এই জন্য আমি আপেলটা খাই নেই ভাই, নিয়ে আসছি। বাবা! বাবা! বাইরে দে! সব চোর বাইরে দে! নির্বাচন নির্বাচন ও কিভাবে করে দেখে নেবো, ও কিভাবে নির্বাচন করে দেখে নেবো। এই নেতা, যতই গর্জন করুক ওদের কোনো অর্জন নেই। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে একমাত্র সেই নমিনেশন পাবে, তাকেই এমপি করতে হবে। কোনো কথা হবে না। আল্লাহকে যে ভয় করে সেই খাঁটি মুমিন, উনি একমাত্র নমিনেশন পাওয়ার যোগ্য। সব বাটপার, মুখে মধু অন্তরে বিষ ওদের। ওরা মুখে গণতন্ত্রের কথা বলতেছে কিন্তু অন্তরে বিষ। সব ভেজাল, খালি হ্যাক করে কাম করতেছে। হ্যাকে হবি না নে, কিসের হ্যাক? জনগণ বোঝে, অত হ্যাকে হবে না কাম। আগের দিনে মুরব্বীরা জানেন, আগের দিনে নিজের মেয়েকে অন্যের ঘরে তুলে দিয়েছি, তার জন্য এটা করতো। তুই নিজের মেয়েকে অন্যের ঘরে তুলে দাও, তাও কাম হবে না নে। আপনি নমিনেশন পাওয়ার যোগ্য। জি ভাই, আপনার হাতে দেশ নিরাপদ। যে আল্লাহকে ভয় করে তার হাতে তো দেশ নিরাপদ, সবকিছু নিরাপদ তার হাতে। হ্যাঁ? ওই বেটারা যেন এই 30 সীমানায় আসতে না পারে, ওনাকে এই নমিনেশন দেওয়া হলো। জি ভাই, এই আপেল আপনার জন্যই প্রাপ্য, আপনি খাবেন। জি ভাই। ঠিক আছে, আর চালিয়ে যান, জনগণ আপনার সাথে আছে। আপনারা সবাই আমাকে দাঁড়িপাল্লা ভোট দিবেন ভাই, আমাকে দাঁড়িপাল্লা দিয়েছে, সবাই আমাকে দাঁড়িপাল্লা ভোট দিবেন তো। আমি আপনাদের কথা দিলাম, আমি আপনাদের দেশের সম্পদ, আপনাদের সম্পদ, সব এই দেশের সম্পদ মানে আমার আপনাদের সম্পদ। এই দেশের যত কিছু হবে সব কিছু আমরা ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সব চোখ কান খুলে রাখবেন। আসসালামু আলাইকুম। দাঁড়িয়ে